আমি আসলে ঘোষণার হিরো না, আমি আসলে সিনেমা রিলিজ করার হিরো। নিজের সুনাম নিজেই করতে চান বাপ্পি চৌধুরী। নিজেকে নিয়ে গর্ব করেন বাপ্পি। ঢাকায় চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়ক বাপ্পি চৌধুরী। জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেকের পর বেশ কয়েকটি হিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে কেরিয়ারে বাটা পড়ে এই নায়কের। রাজ দ্য নিউ সুলতান, ঢাকা 2024, অচেনা পৃথিবী সহ বেশ কিছু সিনেমা ঘোষণা হয়েছে। নায়িকা চূড়ান্ত হয়েছে, মহরত হয়েছে, কিন্তু শুটিং ফ্লোরে যায়নি। শুধু তাই নয়, শুটিং শেষ বা অর্ধেক শুটিং হয়ে আটকে আছে এমন সিনেমার সংখ্যাও কম নয়। সেগুলোর মধ্যে আগামী শুক্রবার এই নায়কের ডেঞ্জার জোন নামে একটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। ডেঞ্জার জোন সিনেমার মুক্তিকে সামনে রেখে সোমবার 9 ডিসেম্বর মগবাজারে একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করে সিনেমা সংশ্লিষ্টরা। এতে সিনেমার পরিচালক বেলাল সানি সহ সংশ্লিষ্টরা উপস্থিত হয়েছিল। সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে নায়ক বাপ্পি নিজেকে নিয়ে গর্ব করে বলেন, আমি ঘোষণার হিরো না, আমার সিনেমা মুক্তি পাই, আমি রিলিজ হিরো। যদি ঘোষণার নায়ক হতাম তাহলে 12 মাসে 30টা সিনেমায় অভিনয় করতে পারতাম। দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি পাচ্ছে, এই বিষয় নিয়ে বাপ্পি চৌধুরী বলেন, যাদের সিনেমা মানুষ দেখে তারা ওই কাজটা ছাড়তে পারবো না। আমিও তাই ভালো একটা কাজ দিয়ে নতুন বছরে পদার্পণ করতে চাই। ডেঞ্জার জোন সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি থ্রিলার হরর সিনেমা। যখন সিনেমা শুটিং শুরু হয় ওই সময় বাংলাদেশে হরর নাম নিশানা হয়নি। পরবর্তীতে বাংলাদেশে অনেক হরর সিনেমা বানিয়েছে, এর মধ্যে অনেক ছবি কমেডি হয়ে গেছে। তবে আমাদের সিনেমা কমেডি হবে না, এটা দেখে দর্শক ভালো বলেই বের হবে। 2017 সালে 18 মার্চ সিনেমার শুটিং শুরু করেন এর পরিচালক বেলাল সানি। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্রে জানা যায়, সিনেমাটি সেন্সর বোর্ডের অনুমতির আগে প্রযোজক নায়কের মধ্যে দেনা পাওনার নায়ক বাপ্পি নিজেই চলচ্চিত্রের বাকি প্রযোজনার দায়িত্ব নেন। এছাড়াও টাকার সংকটে বাকি কাজ শেষ করতে পরিচালক হতাশ হয়ে ঈগল মিউজিককে সকল তথ্য কম টাকায় বিক্রি করে দেন। পরে প্রেক্ষাগৃহে মুক্তিবোধে বিপত্তি। অবশেষে সকল জটিলতা শেষে 13 ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। ছবিতে বাপ্পির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন নায়িকা জুলি। আরও অভিনয় করেছে ডিজে সুহেল, অঞ্জলি সাথী, সীমান্ত, শাম্মীম, রাজু সরকার সহ আরও অনেকেই।